স্যাম্পলিং বা নমুনা চয়ন। আজকে আমরা আলোচনা করব যে কোনো বৈজ্ঞানিক বা সামাজিক গবেষণার অন্যতম ভিত্তি স্যাম্পলিং বা নমুনা চয়ন নিয়ে। গবেষণার বাস্তবতায় পুরো জনগোষ্ঠীর প্রতিটি উপাদানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা প্রায় অসম্ভব। তাই স্যাম্পলিং হলো এমন একটি বৈজ্ঞানিক ও গাণিতিক প্রক্রিয়া যার মাধ্যমে সুনির্দিষ্ট একটি জনগোষ্ঠী বা পপুলেশন থেকে একটি ছোট অথচ যথার্থ প্রতিনিধিত্বশীল অংশ বা স্যাম্পল নির্বাচন করা হয়। এর মূল দর্শন হল একটি নমুনা ততটাই উৎকৃষ্ট যতটা তা পুরো জনগোষ্ঠীকে সঠিকভাবে প্রতিফলিত বা প্রতিনিধিত্ব করতে পারে। স্যাম্পলিং প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে কয়েকটি মৌলিক ধারণা পরিষ্কার থাকা জরুরি। টার্গেট পপুলেশন, যে সমগ্র জনগোষ্ঠীর ওপর গবেষণার ফলাফল প্রয়োগ করা হবে। স্যাম্পলিং ফ্রেম, পপুলেশনের অন্তর্ভুক্ত সকল সদস্যের তালিকা বা রেজিস্ট্রি যেখান থেকে নমুনা বেছে নেওয়া হয়। স্যাম্পল, স্যাম্পলিং ফ্রেম থেকে নির্বাচিত নির্দিষ্ট সদস্য বা দল যাদের কাছ থেকে সরাসরি উপাত্ত সংগৃহীত হয়। প্যারামিটার ও স্ট্যাটিস্টিক, সমগ্র পপুলেশনের গাণিতিক মাপকে বলা হয় প্যারামিটার, কেবল স্যাম্পল থেকে প্রাপ্ত গাণিতিক মাপকে বলা হয় স্ট্যাটিস্টিক। এদের মধ্যকার ব্যবধানকেই আমরা বলি স্যাম্পলিং এরর। গবেষণায় প্রধানত দুই ধরনের স্যাম্পলিং পদ্ধতি ব্যবহার করা হয়: প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রথমত, প্রবাবিলিটি স্যাম্পলিং। এই পদ্ধতিতে পপুলেশনের প্রতিটি সদস্যের স্যাম্পল হিসেবে নির্বাচিত হওয়ার একটি নির্দিষ্ট এবং সমান সম্ভাবনা থাকে। ফলাফল সাধারণীকরণ এবং পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য এটি আবশ্যক। ১. সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। লটারি পদ্ধতি বা কম্পিউটারের র্যান্ডম নাম্বার জেনারেটর ব্যবহার করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নমুনা চয়ন করা হয়। ২. সিস্টেম্যাটিক স্যাম্পলিং। সুবিন্যস্ত তালিকা থেকে প্রতি কেতম সদস্যকে নির্বাচন করা হয়। ৩. স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। পপুলেশনকে বয়স, লিঙ্গ বা আয়ের ভিত্তিতে বিভিন্ন সমজাতীয় স্তরে বা স্ট্র্যাটাতে ভাগ করে প্রতিটি স্তর থেকে র্যান্ডম স্যাম্পল নেওয়া হয়। ৪. ক্লাস্টার স্যাম্পলিং। পপুলেশন যখন বিশাল এলাকায় ছড়িয়ে থাকে তখন এলাকাকে বিভিন্ন প্রাকৃতিক গুচ্ছ বা ক্লাস্টারে ভাগ করে নির্দিষ্ট কিছু ক্লাস্টারকে দৈবচয়ন ভিত্তিতে বেছে নিয়ে সমীক্ষা চালানো হয়। দ্বিতীয়ত, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এখানে সদস্য নির্বাচনের ক্ষেত্রে সুযোগের বদলে গবেষকের ব্যক্তিগত সিদ্ধান্ত, সুবিধা বা সুনির্দিষ্ট বিচার বুদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়। গুণগত ও অনুসন্ধানী গবেষণায় এটি বহুল ব্যবহৃত। ১. কনভেনিয়েন্স স্যাম্পলিং। গবেষকের হাতের কাছে খুব সহজে যাদের পাওয়া যায় তাদের কাছ থেকেই তথ্য নেওয়া হয়। ২. পারপাসিভ বা জাজমেন্টাল স্যাম্পলিং। গবেষণার বিশেষ উদ্দেশ্যে গবেষক তার নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ব্যক্তিদের বেছে নেন। ৩. কোটা স্যাম্পলিং। পপুলেশনের নির্দিষ্ট কাঠামোগত অনুপাত, যেমন ৫০% নারী, ৫০% পুরুষ, ঠিক রেখে নন র্যান্ডম উপায়ে কোটা অনুযায়ী তথ্য সংগ্রহ করা হয়। ৪. স্নোবল স্যাম্পলিং। দুর্লভ বা কঠিন জনগোষ্ঠীর ক্ষেত্রে একজন প্রাথমিক উত্তরদাতার সহায়তায় শিকল বা চেইনের মতো অন্য উত্তরদাতাদের সন্ধান লাভ করা হয়। তবে গবেষণায় বেশ কিছু পদ্ধতিগত ঝুঁকি থাকে, যেমন স্যাম্পলিং ফ্রেমে ত্রুটি থাকলে কভারেজ বায়াস, কিংবা নির্বাচিতদের মধ্যে কেউ অংশ না নিলে নন রেসপন্স বায়াস তৈরি হতে পারে। সংক্ষেপে, স্যাম্পলিং হল প্রমাণের বস্তুনিষ্ঠতা বজায় রেখে কম খরচে, দ্রুত সময়ে এবং বৈজ্ঞানিকভাবে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর সবচেয়ে নির্ভরযোগ্য গবেষণা কৌশল।